বীরভূমের হাসান বিধানসভার বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার ২৭শে আগস্ট প্রধান গঠনকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রশাসনের তরফে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় প্রধান গঠন প্রক্রিয়ার জন্য পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের চিঠি দেওয়া হয়েছিল বলে জানা যায়। সেই চিঠি অনুযায়ী সকাল থেকেই পঞ্চায়েতের মূল গেটের বাইরে উপস্থিত হন সমস্ত নির্বাচিত সদস্যরা। তবে অভিযোগ, পঞ্চায়েতের ভিতরে প্রবেশের আগে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তাদের প্রায় ১০০ মিটার দূরে দাঁড় করিয়ে দেন। নির্বাচিত সদস্যদের দাবি, নিয়ম অনুযায়ী প্রধান গঠন প্রক্রিয়ায় অংশ নিতে তাদের পঞ্চায়েতের ভিতরে প্রবেশের অনুমতি রয়েছে, কিন্তু প্রশাসনের তরফে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরপর পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান না হওয়ায় নির্বাচিত সদস্যরা পঞ্চায়েতের মূল গেটের সামনের রাস্তায় বসে পড়েন। প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়েই তারা গেটের সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং একাধিক স্লোগান দিতে থাকেন। নির্বাচিত সদস্যদের অভিযোগ, যখন তাদের প্রধান গঠন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য প্রশাসনের তরফে চিঠি দেওয়া হয়েছে, তাহলে কেন তাদের পঞ্চায়েতের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নের উত্তর প্রশাসনের কাছে চান তারা। তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘক্ষণ রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান নির্বাচিত সদস্যরা। পাশাপাশি তাদের আরও অভিযোগ, অবস্থানরত কোনো নির্বাচিত সদস্য অসুস্থ হয়ে পড়লে তার সম্পূর্ণ দায়ভার পুলিশ প্রশাসনকে নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধান গঠন প্রক্রিয়া ঘিরে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর রয়েছে। অভিযোগে যে আজকে 27/8/2026 আজকে আমাদের প্রধান গঠনের দিন ছিল। আমরা সমস্ত মেম্বার রীতিমতো টাইম মেনটেন করে আমরা 12টায় প্রধান গঠন আছে, আমরা 11টার মধ্যে উপস্থিত হয়েছি। অথচ আমরা পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার, আমাদের এই 15টা মেম্বারকে ভিতরে ঢুকতে দেওয়া যাচ্ছে না। দেখুন ওদিকে কিভাবে আমাদেরকে গার্ড দিয়ে রেখেছে। প্রধান গঠন হোক চাই না হোক, 12টার সময় পোস্টপোন করাটা কোনো আইনের মধ্যে পড়ে না। আমাদেরকে হয়তো 24 ঘন্টার আগেও জানাতে হবে, কিন্তু কোনোভাবে কোনো কিছু কাগজের মাধ্যমে না জানিয়ে হঠাৎ ফোন করে বড়বাবু, তারাপীঠের বড়বাবু আলাদা জায়গায় পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে আটকে রেখেছে। আমাদেরকে পঞ্চায়েতের ভিতরেও ঢুকতে দিচ্ছে না, এমনকি একটু জলও খেতে দিচ্ছে না। এই রোদের মধ্যে আমরা বসে আছি। না কোনো জিনিস, কোনো চিঠি কোনোভাবে করা হয়নি। এতক্ষণে ওরা ফোনে যোগাযোগ করে রাজনীতি করে, হ্যাঁ, এইভাবে 10 মিনিট আগে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, বসিয়ে রেখেছে। তাতে আমাদের মেম্বারদের মধ্যে অনেকে অসুস্থ আছে। তারা যদি কিছু তাদের অঘটন ঘটে, তাদের দায়িত্ব এনারা প্রশাসনটাই নেবে। ফোনে বলছে, হ্যাঁ, ফোনে ছোটবাবু বললো, তারাপীঠের ছোটবাবু বললো যে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, পোস্টপন হয়েছে। তা বললাম পোস্টপন হয়েছে, আমরা ভিতরে বসবো? আমরা অসুস্থ আছি, রুগী আছে, আমরা মেম্বার, ইলেক্টেড মেম্বার, আমরা পঞ্চায়েতের ভিতরে বসতে পারবো? এইভাবে প্রশাসন দিয়ে কেন আটকে রাখা হয়েছে আমাদেরকে? এটা কি থানা পুলিশের একটা জায়গা? হ্যাঁ, অঞ্চল প্রধান সরকার, নিজে স্বয়ং সরকার, সেখানে এইভাবে পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে। সরকারের কাছে আমরা বিচার চাই। আর এই যে পরিবর্তন এসেছে সরকারের, এই পরিবর্তনটা ভালো করে দেখান যে কিভাবে পুলিশ আমাদের সাথে অন্যায় অত্যাচার করছে। আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। গেটের ভিতরে যে বাইরে প্রচুর মহিলা পুলিশ আর বাইরে থেকে পুলিশ প্রশাসনের দাঁড়িয়ে রাখা হয়েছে যে বড়বাবু, তারাপীঠের বড়বাবুর অর্ডার চাই। তারাপীঠের বড়বাবুর কি এটা বাপের সম্পত্তি, বাপের অফিস? এটা আমাদের পঞ্চায়েত, আমরা নিচে নির্বাচিত 500 মেম্বার দিয়ে ভোট দিয়ে আমাদেরকে জিতিয়েছে। আমরা এখানে বসে আছি, 15টা গ্রামের মেম্বার বসে আছি। এইভাবে আমাদের সাথে অন্যায় হচ্ছে, আমরা তো শুনবো না। তারপরে আমরা আমাদের যতটা ক্ষমতা ততটা ক্ষমতা আমরা প্রয়োগ করবো। আমরা এইভাবে আমরা প্রশাসনের বিরুদ্ধে আমরা হাইকোর্ট করবো। আমরা তো হাইকোর্ট করে অনাস্থার ডেটও পেয়েছি, আমরা প্রধান গঠনেরও ডেট পেয়েছি। এরও বিচার আমরা করবো। ঠিক, আমার নাম চাঁদ সুলতানা, বুধিগ্রাম পঞ্চায়েতে নির্বাচিত নির্দল সদস্য।